السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل ونكبره تكبيرا. والصلاة والسلام على من قال الله له في كتابه: يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار। সকল প্রশংসা আল্লাহর, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, তার রাজত্বের মাঝে কোনো অংশীদার নেই, তাকে অপমান ও লাঞ্ছনা থেকে রক্ষা করার জন্য কোনো অভিভাবকের প্রয়োজন নেই। দরুদ ও সালাম সেই সত্তার উপর যার ব্যাপারে আল্লাহ তার কিতাবে বলেছেন: হে নবী, নিঃসন্দেহে আমি আপনাকে সাক্ষ্য হিসেবে পাঠিয়েছি, সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, ভীতি প্রদর্শনকারী সতর্ককারী হিসেবে পাঠিয়েছি, আল্লাহর অনুমতিতে আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে পাঠিয়েছি, আপনাকে আলো প্রদানকারী বাতি হিসেবে, প্রদীপ হিসেবে পাঠিয়েছি। নিঃসন্দেহে সর্বাধিক বিশুদ্ধ কিতাব হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কিতাব। সর্বাধিক বিশুদ্ধ কথা হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর কিতাব। সর্বোৎকৃষ্ট সবচেয়ে সুন্দর পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন। জগতের যত নিকৃষ্ট বিষয় আছে, তার মাঝে সর্বনিকৃষ্ট বিষয় হলো দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা হচ্ছে বিদআত। প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা। সকল ভ্রষ্টতা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার উপস্থিত প্রিয় ঈমানদার ভাইয়েরা, আলোচনা করব যেভাবে অতীতের সপ্তাহগুলোতে আলোচনা করেছি কুফর ও কাফিরদের সম্পর্কে। মহান আল্লাহ তার কিতাবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নায় কাফির এবং কুফর সম্পর্কে আমাদেরকে কি বলেছে। কুরআনে কারীমে সূরা ফাতহের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন: মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع
يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما محمد رسول الله আল্লাহ বলছেন সূরা ফাতহের 29 নম্বর আয়াতে মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল والذين معه أشداء على الكفار আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী যারা রয়েছেন তথা সাহাবায়ে কেরাম তারা কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর কাফেরদের বিরুদ্ধে তারা অত্যন্ত কঠোর রুহামাউ বাইনাহুম তবে তাদের পরস্পরের মাঝে অত্যাধিক সহানুভূতিশীল তারাহুম রুকআন সুজদা আপনি তাদেরকে দেখবেন রুকু অবস্থায় তাদেরকে দেখবেন সিজদারত ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা তারা আল্লাহর অনুগ্রহ কামনা করছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর অনুগ্রহ কামনা করছে আল্লাহর সন্তুষ্টি তালাশ করছে সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ তাদের নিদর্শন হচ্ছে তাদের চেহারায় সিজদার চিহ্ন রয়েছে সুবহানাল্লাহ যালিকা মাসালুহুম ফিত তাওরাহ তাদের এই অবস্থা বর্ণিত হয়েছে তাওরাতে তাওরাত কার উপর নাজিল হয়েছিল মূসা আলাইহিস সালামের উপর কার উপর মূসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত তাওরাতে সাহাবাদের এই অবস্থা বর্ণিত হয়েছে ومثلهم في الإنجيل كزرع আর ইনজিলেও তাদের অবস্থা যেমন একটি চারা গাছ একটি ক্ষেতের মতো ইনজিল কার উপর নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামের উপর কার উপর ومثلهم في الإنجيل كزرع ইনজিলে তাদের দৃষ্টান্ত একটি ক্ষেত একটি চারা গাছের মতো আখরাজা শাতআহু যে ক্ষেত যে নিজ চারা উৎপন্ন করলো ফাআযারাহু তারপর তাকে শক্ত করলো ফাস্তাগলাযা তারপর মোটা করলো ফাস্তাওয়া আলা সুকিহি এরপর নিজ কাণ্ডে দাঁড়িয়ে গেল ইউজিবুজ যুররা তখন কৃষকদেরকে মুগ্ধ করল যারা ক্ষেত করেছে তারা যখন দেখে তাদের বপন করা বীজ অঙ্কুরিত হয়ে চারা গাছ হয়ে তারপর তা থেকে ডালপালা ছড়িয়ে বিশাল কিছু হয়ে দাঁড়িয়ে আছে তখন ইউজিবুজ যুররা কৃষকদেরকে তা আনন্দ দান করে কথা বুঝতে পারছেন সাহাবাদের দৃষ্টান্ত এমন কেন লিয়াগীযা বিহিমুল কুফফার যাতে করে আল্লাহ তাদের মাধ্যমে কাফিরদের অন্তরের মাঝে জ্বালা সৃষ্টি করেন ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা আল্লাহ ওয়াদা করেছেন ঈমানদারদের সাথে এবং নেক সৎ কর্মশীলদের সাথে যে তাদেরকে আল্লাহ ক্ষমা দান করবেন ও আজরান আযীমা এবং মহা পুরস্কার দান করবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন
যা সহিহ বুখারীতে 6011 নম্বর হাদিসে এসেছে। তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ إذا اشتكى عضوا تداعى له سائر جسده بالسهر والحمى আপনি ঈমানদারদেরকে দেখবেন পারস্পরিক দয়ার ক্ষেত্রে, একে অপরের প্রতি দয়া প্রদর্শনের ক্ষেত্রে, একে অপরের প্রতি সহানুভূতি প্রদর্শনের ক্ষেত্রে আপনি ঈমানদারদেরকে দেখবেন একে অপরকে ভালোবাসার ক্ষেত্রে তারা সবাই এক দেহতুল্য, এক শরীরের মতো। ইদাশতাকা উদওয়া, শরীরের কোন এক অঙ্গ যখন আক্রান্ত হয়, তাদাআ লাহু সাইরু জাসাদিহি বিসসাহরি ওয়াল হুম্মা, তখন শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ রাত জাগে এবং জ্বরে অংশ নেয়। শরীরের এক অঙ্গ আক্রান্ত হলে পুরো দেহ কি করে? রাত জাগরণ করে। এবং জ্বর হলে জ্বরের মাঝে পুরো দেহ অংশ নেয়। ঠিক তেমনি ভাবে আপনি ঈমানদারদেরকে দেখবেন তারা একে অপরকে ভালোবাসার ক্ষেত্রে, একে অপরের প্রতি সহানুভূতির ক্ষেত্রে, একে অপরের প্রতি দয়া প্রদর্শনের ক্ষেত্রে তারা সবাই এক দেহের মতো। কোনো একটা অঙ্গে যদি আঘাত লাগে, পুরো অঙ্গ যেভাবে আক্রান্ত হয়ে পুরো অঙ্গ যেভাবে রাত যাপন করে, ঈমানদারদের কোনো এক জায়গা আঘাতপ্রাপ্ত হলে পুরো ঈমানদার কমিউনিটি আক্রান্ত হয়ে পুরো ঈমানদার কমিউনিটি রাত জাগরণ করে এবং সেই ব্যথায় অংশ নেয়। এটা হচ্ছে ঈমানদার, এরা হচ্ছে ঈমানদার। এদেরকে আপনি এভাবে দেখবেন। সহিহ বুখারীতে 2446 নম্বর হাদিসে এসেছে, عن أبي موسى رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا وشبك بين أصابعه। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমানদারের জন্য ইমারতের মতো, প্রাচীরের মতো, প্রাসাদের মতো। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, ইমারতের, বিল্ডিংয়ের, প্রাচীরের, প্রাসাদের এক অংশ যেভাবে আরেক অংশকে শক্তিশালী করে, ঠিক ঈমানদারের এক অংশ আরেক অংশকে শক্তিশালী করে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাতের আঙ্গুলকে অপর হাতের আঙ্গুলে এভাবে প্রবেশ করালেন আর বললেন, দেখালেন, ওয়াশাব্বাকা বাইনা আসাবি'i। নবীজি আগে বললেন ঈমানদারের জন্য প্রাসাদের মতো, বুনিয়ান, বিল্ডিংয়ের মতো, ইমারাতের মতো এক অংশ আরেক অংশকে শক্তিশালী করে। এরপর নবীজি হাত দিয়ে দেখালেন এভাবে, যেভাবে এই আঙ্গুলগুলো একা একা দুর্বল, যখন এক আঙ্গুল আরেক আঙ্গুলের সাথে যুক্ত হয়ে এভাবে শক্তি দেয়, ঈমানদাররা একা একা দুর্বল। সকল ঈমানদাররা যখন ঐক্যবদ্ধ হয় তখন সেটা প্রাচীরের মতো শক্ত হয়ে যায়, ইমারতের মতো শক্ত হয়ে যায়, প্রাসাদের মতো মজবুত হয়ে যায়। প্রাসাদকে যেভাবে ফু দিয়ে উড়ানো যায় না, ঈমানদারদেরকেও ফু দিয়ে উড়ানো যাবে না। সহিহ বুখারীর 3673 নম্বর হাদিসে এসেছে, وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي فلو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفه। তিনটা হাদিসে সহিহ বুখারীতে আছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলছেন, তোমরা আমার সাথী সঙ্গী সাহাবাদেরকে গালিগালাজ করবে না। আমার সাহাবাদেরকে গালিগালাজ তোমরা করবে না। শোনো, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, তাহলে আমার সাহাবাদের কোনো একজনের এক মুদ পরিমাণ বা অর্ধ মুদ পরিমাণ দান সদকা করার সমপরিমাণও হতে পারবে না। সুবহানাল্লাহ। এটা একটা পরিমাণ, আরবের মুদ, এক মুদ, অর্ধ মুদ। নবীজি বলেন, আমার সাহাবাদের যে দান, তাদের কোনো একজনের এক মুদ পরিমাণ বা অর্ধ মুদ পরিমাণের সমানেও তোমাদের দান সদকা পৌঁছাবে না, যদিও তোমাদের কেউ পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান। আমার সাহাবায়ে কেরাম এমন মর্যাদাশীল, এত ইখলাসওয়ালা, এত নিষ্ঠাবান, অতএব আমার সাহাবাদেরকে তোমরা গালিগালাজ করবে না। কোরআনে কারীমের সূরা বাকারা 254 নম্বর আয়াতে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওম أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون। এই ইমানদারেরা, তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। এমন দিন আসার আগে যেদিন কোনো বেচা কেনা চলবে না, এমন দিন আসার আগে যেদিন কোনো বন্ধুত্ব থাকবে না, বন্ধুত্ব কাজে আসবে না, এমন দিন আসার আগে যেদিন কোনো সুপারিশকারী থাকবে না, কোনো সুপারিশ চলবে না, এমন দিন আসার আগে তোমরা আমার দেওয়া রিজিক থেকে তোমরা ব্যয় করো, খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল কাফিরুনা হুমুল যালিমুন, কাফিররাই হচ্ছে জালিম। কাফিররাই হচ্ছে কি? জালিম। আমার আলোচনার বিষয় হলো আয়াত এবং হাদিসের ওই অংশগুলো যেখানে কাফির এবং কুফর সম্পর্কে আল্লাহ ও তার রাসূল আমাদেরকে নির্দেশনা দিয়েছে। সূরা ফাতহের 29 নম্বর আয়াতে বলেছেন, রাসূলের সাহাবারা হচ্ছেন কাফিরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর, আর ঈমানদারদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। সূরা বাকারার 254 নম্বর আয়াতে বলছেন, কাফিররাই হচ্ছে জালিম। মাঝখানে যে হাদিসগুলো বলেছি, এগুলো সাহাবাদের যে চিত্র, তাদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি। সেই বৈশিষ্ট্যগুলো ঈমানদারদের মাঝে আসতে হবে, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীমে সূরা আহজাবে 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ, রহমত, সালাত প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরা নবীর জন্য রহমতের তরে দোয়া করো, নবীর প্রতি দরুদ পাঠাও, সালাত প্রেরণ করো এবং নবীর প্রতি অধিক পরিমাণে সালাম প্রেরণ করো। কাফিরদেরকে বলছেন না, ঈমানদারদেরকে বলছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক
كما صليت على إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আমার ইমানদার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আলোচনা করছি যে মহান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফর ও কাফিরদের ব্যাপারে কি বলছে। কোরআনে কারীমে সূরা নিসা 150 191 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহ ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا। আল্লাহ বলছেন, নিঃসন্দেহে যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর সাথে কুফরি করেছে, রাসূলকে অস্বীকার করছে, রাসূলের প্রতি কুফরি আচরণ করছে এবং তারা কামনা করে, তারা চায় আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাসের মাঝে তারতম্য করতে, পার্থক্য করতে চায় এবং তারা বলে নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, আমরা কিছু বিশ্বাস করব, কিছু সংখ্যকের প্রতি ঈমান আনব, আর কিছু সংখ্যক বিশ্বাস করব না, কিছু সংখ্যকের প্রতি ঈমান আনব না, কুফরি করব। এবং তারা চায় এর মাঝামাঝি কোনো পথ অবলম্বন করতে। খুব ভালোভাবে খেয়াল করবেন, মসজিদে জুমার দিনে হরেক শ্রেণীর মানুষ আসেন, ভালোভাবে খেয়াল করবেন। মসজিদে পা দেওয়ার সময় নিয়ত করবেন, আমি ইমানদার হয়ে এখানে পা দিলাম, আমি আওয়ামী লীগ হয়ে এখানে পা দেই নাই, আমি বিএনপি হয়ে এখানে পা দেই নাই, আমি জাতীয় পার্টি হয়ে এখানে পা দেই নাই, আমি মুসলমান হয়ে মসজিদের ভিতরে পা দিয়েছি। এখন যে কথাগুলো মিম্বার থেকে আসবে, ঈমানের জায়গা থেকে আসবে, ইসলামের জায়গা থেকে আসবে, কোরআন থেকে কথাগুলো আসবে, আমি ঈমানদার হয়ে কথাগুলো শুনবো। কথা বুঝছেন? অন্য কোনো কিছু মাথায় নিয়ে ঢুকলে এই কথা আপনার ভিতরে যাইতো না। চায়ের হোস্টেলে গিয়ে বইয়া সমালোচনা করবেন। আল্লাহ কি বলছেন ভালোভাবে শুনেন। নিঃসন্দেহে যারা আল্লাহর প্রতি কুফরি করেছে, করে, রাসূলকে অস্বীকার করে এবং তারা চায় আল্লাহ তার রাসূলের বিশ্বাসের মাঝে তারতম্য করতে, পার্থক্য করতে চায়। ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, আর বলতে চায় যে কিছু বিশ্বাস করি আর কিছু অস্বীকার করি, মাঝামাঝি কোনো এক পথ অবলম্বন করতে চায়। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আল্লাহ বলছেন আসল কাফির হচ্ছে ওগুলাই। ওয়া'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আর আমি কাফিরদের জন্য অপমানজনক আযাব, লাঞ্ছনাদায়ক আযাব আমি প্রস্তুত করে রেখেছি। মাথা ঠান্ডা রেখে বুঝেন, কিছু বিশ্বাস করে, কিছু অস্বীকার করে, কিছু বিশ্বাস করে, কিছু অস্বীকার করে। যখন একটা সরকার তোমাদের উপর সওয়ার হয়ে যায়, তখন তোমাদের প্রয়োজন হয় যে সরকারকে এখান থেকে নামাতে হবে। তখন কার সাহায্য নাও? কথা বলেন, কার সাহায্য নাও? পেপার, পত্রিকা, ফেস্টুন, ব্যানার, রাস্তাঘাট, সর্বত্র আল্লাহর সাহায্য নাও, এটা প্রকাশ করো। যারা মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা শহীদ বলো, বলো কিনা? হ্যাঁ, এই শব্দগুলো কার দেয়া?
শহীদ শব্দটা কার দেয়া? এটা কোন ধর্মের? হিন্দু ধর্মের কোন কিতাবে লেখা আছে শহীদের কথা? বিপদ যখন চেপে বসে, একটা সরকার জালিমকে যখন তোমরা হটাতে চাও, তখন তোমরা আল্লাহর দরবারে হাত পাতো। পুরো মুসলিম জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার জন্য ইসলামের সিম্পটমগুলো তোমরা ব্যবহার করো। পুরো মুসলিম জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে মাঠে নামানোর জন্য তোমরা ইসলামের যত শব্দগুলো আছে সবগুলো তোমরা ধারণ করো কিছু সময়ের জন্য। আর যখন তোমরা মুক্তি পেয়ে যাও, তখন তোমরা আস্তে 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 সরতে শুরু করো। তখন তোমরা সংবিধান প্রণয়নের জন্য আল্লাহর 30 পারা কোরআনকে দেখো না, সংবিধানে কি হবে সেটা রাখার জন্য ইসলামিক স্কলারদেরকে দেখো না। তখন তোমরা সংবিধান প্রণয়নের জন্য আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে ডাকাডাকি করো। ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, তারা বলতে চায় কিছু মানি আর কিছু অস্বীকার করি। এই সমস্ত কথাগুলো বললে এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে এটা কি রাজনীতির জায়গা? তোমার মাথায় কিছু নাই, আমি কি বলছি, কোরআনের আয়াত কি বলছে বুঝো না? ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, সূরা নিসা 150 151 নম্বরে, যুদ্ধ করলে আল্লাহর সাথে যুদ্ধ করো, মৌলবীর সাথে কিসের আলাপ? ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, তারা বলতে চায় কিছু মানি না। যখন জগদ্দল পাথরের মতো জালিম সরকার তোমার মাথার উপর চেপে বসেছিল, তাকে সরানোর প্রয়োজন হয়েছিল, তখন তোমার বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য দেখেছো এখানে ইসলামের বিষয়টাই প্রাধান্য পাবে, সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য যত ইসলামী সিম্পটম আছে সবগুলো তোমরা চাইলে। যখন নির্বাচন আসবে তখন সবার দ্বারে দ্বারে ঘুরবে, ইসলামের শব্দগুলো ব্যবহার করে করে তোমরা ভোট চাইবে। আর যখন তোমরা সংসদে যাবে তখন তোমরা বলবে কি, সংবিধান প্রণয়নের জন্য অমুক সাহেব কোথায়, তমুক সাহেব কোথায়? আল্লাহর সংবিধান যেটা আল্লাহ 1400 বছর আগে পাঠালেন, মুসলমান কমিউনিটিতে এটা কেন চলে না? ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, নেতা যেগুলোকে বানিয়ে আমরা সংসদে পাঠাই সবগুলো এই প্রকারের অন্তর্ভুক্ত হতে চলছে। যদি মাথা থাকে বুঝার চেষ্টা করেন, এরপরেও যদি কেউ বলে বানাইয়া বলছি, এর সাথে আর কিছু বলার নাই। তোরা ভাই আগের সরকারের পথে চল, আগের সরকারে আমরা ফাঁসাইছে, সবগুলোর ধরে না জেলে ঢুকাইছে, জঙ্গি বললা, তোরা ও ভাষা কাজ কি তোদের? জঙ্গি নাটক কিন্তু আবার শুরু হয়ে গেছে। আমি আগেই বলেছি, শেখ হাসিনা পতনের পরে শুক্রবারেই বলেছি আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই। ইমানদারদের লড়াই শেষ হয়ে যায় নাই, ইমানদারদের লড়াই বহুদূর। আপনি কি মনে করেছেন ইসলাম প্রতিষ্ঠা করা এতটা সহজ? আমাদের পরিশুদ্ধ হতে হবে, আর পরিশুদ্ধির প্রক্রিয়া হলো আল্লাহ তাআলা ইসলামকে মজবুত করার জন্য আমাদের রক্ত চান। তা আল্লাহ কি রক্ত খেকু? আল্লাহ আমাদের রক্ত চান আমাদের কল্যাণের জন্য। শাহাদাতের যে মৃত্যু, এর যে মর্যাদা, এর চেয়ে বড় মর্যাদা আর কি আছে? শাহাদাতের মৃত্যু যত আনন্দদায়ক এবং শাহাদাতের মৃত্যু যত শান্তির, এরকম মৃত্যু তো আর কিছুতে নাই। একটা পিঁপড়া কামড় দিলে যেরকম অনুভূতি হয়, একজন ইমানদার যখন শাহাদাত বরণ করে ঠিক এমন অনুভূতি হয়। সেই শহীদের রক্ত দ্বারা ইসলামের বিল্ডিংটা পৃথিবীর বুকে উঁচু হয়ে দাঁড়ায়। রক্তে রাঙ্গা আকাশ দেখে ভয় পেও না, সেই আকাশের মাঝেই আছে আলোর কণা। ইটের নিচে ইট দিয়ে হয় প্রাসাদ রচনা। কথা বোঝেন? এই যে বিল্ডিংটা তৈরি করেছেন, কিছু নিচে আছে আর কিছু উপরে আছে। এই পর্যাপ্ত ফাউন্ডেশনের যে ইট পাথর চুরকি লাগবে এখনো যায় নাই। আমার ভাইয়েরা, কুরআনে কারীমের সূরা মায়েদা 44 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্না আনজালনাত তাওরাতা ফীহা হুদান ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء
فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون আল্লাহ বলছেন সূরা মায়েদা 44 নম্বর আয়াত, নিঃসন্দেহে আমি নাজিল করেছি তাওরাত। কে নাজিল করেছেন? ফিহা হুদাম ওয়া নূর, সেই তাওরাতে রয়েছে হেদায়েত এবং রয়েছে আলো। ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু, সেই তাওরাত দ্বারা ইহুদিদের মাঝে বিচার ফয়সালা করতেন নবীগণ। সেই তাওরাতের মাধ্যমে ইহুদিদের মাঝে, তাওরাত কার উপর নাজিল হয়েছিল? মূসা আলাইহিস সালামের উপর। বনি ইসরাইল, আমরা যাদেরকে ইহুদি বলছি, এদের নবী মূসার উপর তাওরাত নাজিল হয়েছিল। আল্লাহ বলছেন আল্লাহর অনুগত নবীগণ ইহুদিদের মাঝে ফয়সালা করতেন, ইহুদিদের মাঝে ফয়সালা করতেন তাওরাত দ্বারা। ওয়ার রাব্বানিয়ুন ওয়াল আহবার, এবং ওই সময়ের দরবেশ এবং আলেমরা, তাওরাতের জ্ঞানী যারা, তারা ফয়সালা করতেন তাওরাতের মাধ্যমে ইহুদিদের মাঝে। বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ, কেন তারা তাওরাত দ্বারা বিচার করতেন? বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ, কারণ তারা আল্লাহর কিতাবের রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিলেন। আল্লাহর কিতাব যে তাওরাত, এর রক্ষণাবেক্ষণে বনি ইসরাইলের যে নবীরা, মূসা আলাইহিস সালাম এবং পরবর্তী দরবেশ এবং আলিম যারা, সবাই তো আর নবী হয় না, ওনারা কেন তাওরাত দ্বারা বিচার করতেন, ফয়সালা করতেন? বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ, কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়া কানু আলাইহি শুহাদা, তাদেরকে আল্লাহর এই কিতাবের দেখাশোনা করার নির্দেশ দেওয়া হয়েছিল। ফালা তাখশাউন নাস, তোমরা মানুষকে ভয় করবে না। ওয়াখশাউন, তোমরা আমাকে ভয় করো। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আর আমার আয়াত সমূহের বিনিময়ে তোমরা স্বল্প মূল্য গ্রহণ করবে না। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এরপরে আল্লাহ বলছেন যারা আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহ কি নাজিল করেছেন? তাওরাত, জবুর, ইনজিল, কুরআন এবং আরো অনেক ছোট ছোট কিতাব নাজিল করেছে। আমাদের উপর কোনটা নাজিল করেছে? এই আয়াত কোন কিতাবে আসছে? কথা বলেন, কোন কিতাবে আসছে? আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে ফয়সালা না করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই হচ্ছে কাফির। তাফসীরে ইবনে কাসির এর ব্যাখ্যা এটাও এসেছে, কেন তারা কাফির? লিআন্নাহুম জাহাদু হুকমাল্লাহি কসদান মিনহুম ইনাদান ওয়া আমাদা, কারণ তারা বেপরোয়াভাবে আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে, ইচ্ছা করে একগুঁয়েমি বশত আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে। এবার আয়াত নিয়ে, এই আয়াত যদি কিয়ামত পর্যন্ত প্রযোজ্য হয়, এই বিশ্বাস করেন তো? এই বিশ্বাস না করলে ঈমান থাকবে? এই আয়াত কিয়ামত পর্যন্ত না কিয়ামতের আগ পর্যন্ত, মানে এই 2-3 বছরের ভিতরে শেষ, নাকি গত 100 বছর আগে শেষ হয়ে গেছে, নাকি এটা কিয়ামত পর্যন্ত চলবে? এই বিশ্বাস আছে তো? আল্লাহ বলছেন যারা ফয়সালা করে না, ফয়সালা করে না কোন হিসাবে? ওই হিসাবে যে এটাকে অস্বীকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এই আইন এখন প্রযোজ্য মনে করে না, এই আইন এখন চলার উপযুক্ত মনে করে না, বেপরোয়াভাবে অস্বীকার করে, তারা হচ্ছে কাফির। প্রশ্ন হলো, আমাদের মুসলিম উম্মার যে সরকারগুলো দেশে দেশে আছে, ওনাদের বিচার ব্যবস্থায় যারা বিচার করছেন, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন যে আপনারা কোন হিসাবে আপনারা আল্লাহর বিধান দ্বারা ফয়সালা করছেন। কথা কি বুঝছেন? আপনারা কোন দেশে আছেন? বাংলাদেশ। আপনাদের তো সরকার একটা তো নির্বাচিত হবে, এখন তো একটা চলছে, বিচার কাজ তো চলবেই, জায়গায় জায়গায় জিজ্ঞেস করবেন, এটা আপনাদের দায়িত্ব, কেন বিচার করছেন না? কারণ কেউ আছে বিচার করতে চায়, বড় শত্রুর কারণে সে বিচার করতে পারে না। কেউ আছে বিচার করতে চায়,
টাকা পয়সার লোভে বিচার করে না, এটা হলো একটা দিক। আর আরেকটা হলো এই বিধানকে এই যুগে অকার্যকর মনে করে, এই বিধানকে এই যুগে অচল মনে করে, এটা উপযুক্ত মনে করে না, এই বিধানকে বেপরোয়াভাবে অস্বীকার করে। এখন তিনটার মাঝে এটা হলো কুফরির কারণ। আপনাদের সরকারদেরকে, আপনাদের বিচারকদেরকে জিজ্ঞেস করেন কেন আপনারা আল্লাহর বিধান দ্বারা বিচার করেন। কথা বুঝতে পারছেন? আমরা এখান থেকে সদস্য নির্বাচিত করে আমরা সংসদে পাঠাই, ওরা ওখানে গিয়ে তাদের যে মাথা আছে, তাদের যে গিলু আছে, এই গিলু দ্বারা নিজেরা আইন তৈরি করে। জালিমকে সরানোর জন্য আল্লাহর সাহায্যের প্রয়োজন হয়, জালিমকে সরানোর জন্য আল্লাহর ধর্মে ইসলামের প্রয়োজন হয়, জালিমকে সরানোর জন্য আল্লাহর কোরআনের প্রয়োজন হয়। আর জালিম সরে গেলে তোমরা কি করো? জালিম সরে গেলে আবার নিজেরা শুরু করে দাও পণ্ডিতি। এটা তো হলো ওই আরবের মুশরিকদের বৈশিষ্ট্য। যখন সাগরের মাঝে উত্তাল সমুদ্রে ঢেউয়ে যখন তারা ঢেউয়ে আক্রান্ত হতো, ডুবে যাওয়ার আশঙ্কা হতো, তখন তারা আল্লাহকে ডাকা শুরু করত, তাদের নির্মিত মূর্তিগুলোকে তারা নদী সাগরে ফেলে দিত। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিয়ে সাগরের মাঝখান থেকে দয়া করে মায়া করে কিনারে তুলতেন, কিনারে আসার পরে আবার নিজেরা নিজ হাতে মূর্তি তৈরি করত। এই বৈশিষ্ট্য আমাদের মাঝে চলে আসছে। পাটাবাসের চিপায় যখন ঢুকি তখন আল্লাহ আল্লাহ বলতে থাকি, যখন চিপা থেকে মুক্ত হয় তখন আবার গায়রুল্লাহকে ডাকা শুরু করে দিই। কথা বুঝতে পারছেন? এই বৈশিষ্ট্য যদি থাকে, আপনি যতই নামাজ পড়েন, আপনি যতই রোজা রাখেন, আপনি যতই হজ করেন, আপনার নামাজ আপনাকে মুক্তি দিবে না, আপনার রোজা আপনাকে মুক্তি দিবে না, আপনার হজ আপনাকে মুক্তি দিবে না। আবু জাহেল হজ তো করত, ন্যাংটা হয়ে হজ করত। সে বলতো আমার গায়ের কাপড়গুলোতে হারাম থাকতে পারে, হারাম, আমি আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি পুত পবিত্র অবস্থায় হারাম সব কিছু বাদ দিয়ে যেভাবে দুনিয়াতে আসছি ওইভাবে আমি আল্লাহর তোয়াফ করতো। এই জন্য আরবের মুশরিকেরা ন্যাংটা হয়ে তোয়াফ করতো। তুমি কিসের তোয়াফ করো আর কিসের হজ করো? হাজি যদি হয় ওরাই হচ্ছে সবচেয়ে বড় হাজি। ইমান ছাড়া হজের কোনো মূল্য নেই। আবু জাহেলের ইমান ছিল না, তার হজের কোনো মূল্য নেই। তোমারও যদি ইমান না থাকে তোমার হজেরও কোনো মূল্য নেই, তোমার নামাজের কোনো মূল্য নেই। তুমি বলবা কেন এইভাবে বলছেন, আমরা তো ইমানদার। শোনো, আবু জাহেলরা তারা যখন কোনো কিছু লিখত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশের লোকদেরকে যখন উপত্যকার মধ্যে 2 থেকে 3 বছর আটক করে রেখেছিল, গৃহবন্দী করে রেখেছিল, 2 থেকে 3 বছর যখন সামাজিকভাবে বয়কট করে রেখেছিল, খানা পানি যাচ্ছিল না, সাহাবায়ে কেরাম, ইমানদারেরা এবং রাসূলের বংশের লোকেরা যখন বছরের পর বছর কষ্ট করছিল, তখন যেই চুক্তিনামার মাধ্যমে ইমানদারদেরকে বয়কট করা হয়েছিল, সেই চুক্তিনামার শুরুতে লেখা ছিল বিসমিকাল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে শুরু। আল্লাহর নামে শুরু করে আল্লাহর রাসূলের বিরুদ্ধে চুক্তিনামা লিখে কাবায় লটকিয়ে রেখেছিল। কার নামে বলেন? আমার কথা বুঝেন আপনারা? কার নামে চুক্তিপত্র লিখেছিল? আল্লাহর নামে। কার বিরুদ্ধে লিখেছে? ইমানদারদের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে। আল্লাহর নামে আল্লাহর পাঠানো রাসূলের বিরুদ্ধে চুক্তিপত্র লিখে কাবাগরে লটকিয়ে রেখেছে। তুমি বলো সংবিধানে তো বিসমিল্লাহ লিখেছি, তোমার সংবিধানে বিসমিল্লাহ লেখা আর আবু জাহেলের সেই চুক্তিপত্রের বিসমিল্লাহ লেখার মাঝে পার্থক্যটা কি? আমার কথা বুঝেন আপনারা? আবু জাহেলের রাসূলের বিরুদ্ধে চুক্তিপত্র লিখতে গিয়ে শুরুতে লেখেছে বিসমিকাল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে শুরু। 3 বছর পরে যখন আবু জাহেলের লোকদের মাঝে কিছু সংখ্যক লোক পরস্পর আলোচনা করলো, এভাবে নিজেদের আত্মীয়দেরকে এভাবে কুণ্ঠাসা করা এটা হয় না, ওরা তো আমাদের রক্তের কিছু সংখ্যক মানুষ দাঁড়িয়ে গেল না, এভাবে কষ্ট দেওয়া যায় না। তখন একদিন কাবা প্রান্তরে সবাই যারা যারা গোপনে আলোচনা করেছে যে মুহাম্মদ এবং তার বংশের লোকদেরকে, আবু তালিবদেরকে এভাবে কষ্ট দেওয়া যায় না, এটা অমানবিক, নিজেরা খাবো অথচ নিজের আত্মীয় স্বজনরা না খেয়ে থাকবে বছরের পর বছর, এটা হয় না। তখন আবু জাহেল কাউন্টার দিল, না হবে না, তোমরা বুঝো বেশি। তখন এক এক দিক থেকে এক একজন যখন আলোচনা করলো, না হবে না কেন, এটা অমানবিক কাজ। তখন আবু জাহেল বলে, ও বুঝছি, আমারে রেখা বুঝি মাঝখানে তোমরা আলোচনা করে ফেলছো। অপরদিকে আবু তালিব আসছেন, শোনো কুরাইশবাসী, আমাকে আমার ভাতিজা মুহাম্মদ পাঠিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জন্য পাঠিয়েছেন? মুহাম্মদ পাঠিয়েছেন, আল্লাহ নাকি তাকে সংবাদ দিয়েছেন তোমরা যেই চুক্তিপত্র লিখেছিলে, রাসূলের বিরুদ্ধে যেই চুক্তিপত্র লিখেছিলে, কাবা প্রান্তরে যেই চুক্তিপত্র লটকিয়ে রেখেছিলে, সেই চুক্তিপত্রে যা লেখা ছিল সবগুলো কীট পতঙ্গ খেয়ে শেষ করে ফেলছে, শুধু আল্লাহর নাম যেটা বিসমিকাল্লাহুম্মা সেটা বাকি আছে।
আর যদি আমার ভাতিজা মুহাম্মদের সংবাদ সত্য হয়, তাহলে তোমরা এই বয়কটকে সরিয়ে ফেলতে হবে এবং তাকে যে গৃহবন্দী করে রেখেছো সেটা থেকে তোমরা বিরত হতে হবে। আর যদি আমার ভাতিজার সংবাদ মিথ্যে হয়, তাহলে এতদিন ধরে যে আমি ভাতিজাকে প্রোটেক্ট দিচ্ছি, ভাতিজাকে যে সাপোর্ট করছি, ভাতিজাকে যে পিছন থেকে আমি আগলিয়ে ধরছি, আমি তার থেকে সরে যাব। তখন কুরাইশের সমস্ত জনগণ বলল, হয় এটা ইনসাফপূর্ণ কথা। এটা কি কথা? ঠিক আছে। অপরদিকে কুরাইশের কিছু লোকের আগ থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে যে না, এটা কীট পতঙ্গ খাক কিংবা না খাক, এটা আমরা ভেঙে ফেলবো আত্মীয়ের টানে। কিন্তু আল্লাহর কারিশমা, সবাই যখন একসাথে আসলো, আসার পরে দেখে বাস্তবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছিলেন যে বিসমিকাল্লাহুম্মা, এই বাক্য ছাড়া আর কোনো কিছু এই চুক্তিপত্রে বাকি নেই, কীট পোকা খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ। এক একটা ঘটনায় অনেক কিছু বোঝার আছে, এটা রাসূলের একটা মুআজিজা। তখন তারা কি করলো? তখন তাদের পূর্ব ওয়াদা অনুযায়ী বয়কট তারা ভঙ্গ করলো। রাসূল এবং তার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে যে তারা 3 বছর যাবৎ কারারুদ্ধ করে রেখেছে, গৃহবন্দী করে রেখেছে, সেটা থেকে তারা সরে আসলো ঠিকই, কিন্তু তারা ঈমান আনলো না। বলেন নাউযুবিল্লাহ। এরা কারা? কাফিরেরা। সব কিছু দেখার পরেও কি করলো না? ঈমান আনলো। এবার নিজেদেরকে ওগুলার আলোকে নিজেদেরকে মাপেন, আমরা কোন জায়গাতে আছি, কোন সেক্টরে আছি, কোন লাইনে আছি। এজন্য বলছি, শুধু বিসমিল্লাহ লেখলেই হবে না। সংবিধান প্রণয়ন করবেন, ভালো কথা, বিসমিল্লাহ লেখলেই শুধু হবে না। বিসমিল্লাহ লেখা যদি আল্লাহর বিরুদ্ধে লেখেন, বাকিটুকু যেভাবে আবু জাহেলরা লিখেছে, বিসমিল্লাহ বলে আল্লাহর বিরুদ্ধে যদি লেখেন, রাসূলের বিরুদ্ধে লেখেন, যেভাবে কুরাইশের লোকেরা লিখেছে, তাহলে আপনার এই সংবিধানের কি অর্থ? যে কথা বলতে চেয়েছিলাম, আবু জাহেলরা তারা মূর্তি পূজা করত, কিংবা কেউ অগ্নি পূজা করত, কিংবা কেউ কারো পূজা করত না। ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন আল্লাহ, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আকাশ ভূমণ্ডল নবমণ্ডল সৃষ্টি করেছে কে, লা ইয়াকুলুন আল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আল্লাহ। কে বলছেন? আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন যে কাফিররা বলবে আল্লাহই করেছে। তো এত কিছু যদি করে, এরপরেও তাদেরকে কাফির বলেন কেন? ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, তাদের কেউ কিছু মানে, কিছু মানে না। আবার তাদেরকে প্রশ্ন করা হয়, আল্লাহকে যদি স্বীকার করলে তাহলে মূর্তিগুলো কেন? বলতো লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, ওই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর নৈকট্য অর্জন করতে সাহায্য করে। বলেন নাউযুবিল্লাহ। এই কারণেই তো আল্লাহ এদেরকে কি করলেন? কাফিরি সাব্যস্ত করলেন। হজ করার কারণে তো ইমানদার বলেন নাই, বিসমিকাল্লাহুম্মা লেখার কারণে তো ইমানদার বলেন নাই। তাহলে আমি আপনি কিভাবে চিন্তা করি, সংবিধান একটা তৈরি করব, উপরে লিখবো আল্লাহর নামে শুরু, এরপরে যত আকাম কুকাম আছে সবগুলোর বৈধতা দিব, আল্লাহর দেওয়া শাস্তিগুলো বাস্তবায়ন করব না, সমস্ত নাস্তিকদের রাজনীতি করার সুযোগ দেব, গণতন্ত্রের নামে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন রচনা করব, এক একজন এক একটা করব, যে যখন ক্ষমতায় আসবে সে তার মতো নাচাবো। এরপরেও যদি ইমান থাকে, ভাই আপনার ইমান কোন ফ্যাক্টরিতে যে তৈরি করেছেন তা আল্লাহই ভালো জানে। আবু জাহেলরা আল্লাহর নাম লিখে ছাড় পাইল না, আর আপনি বুঝি 1400 বছর পরে আসা আবু জাহেলের মতো তো তোয়াফও করেন না, আবু জাহেলের মতো তো কাবা প্রান্তরের নামাজও পড়েন না, এদের মতো তো কাবা শরীফের জিম্মাদারিও পালন করেন না। এই বেটারা কাবা শরীফের জিম্মাদারি পালন করার পরেও কাফির, আর আপনি শত সহস্র মাইল দূরে থেকেও শুধু আল্লাহর নাম শুরুতে ব্যবহার করে, বাকি সব গায়রুল্লাহর নামে চালাইয়া দিয়েও আপনি ইমানদার। এই ইমান কোন ফ্যাক্টরিতে বানাইয়া আনছেন? সেটার জবাব আপনাকে অবশ্যই আল্লাহর আদালতে দিতেই হবে। আমার ভাইয়েরা, কোরআনে কারীমে সূরা তাওবা 32 নম্বর আয়াতে এসেছে, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় তারা আল্লাহর নূরকে নিভিয়ে দেবে, আল্লাহ অস্বীকার করেন পারবি না তোরা, ইল্লা আন ইউতিম্মা নূরাহু, আল্লাহ তার আলোকে পূর্ণতায় পৌঁছাবেন। আল্লাহু আকবার। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরেরা অপছন্দ করে, যদিও কাফেরেরা। আমার প্রিয় ভাইয়েরা, আমার আলোচনা ছিল
কুফর এবং কাফির সম্পর্কে আল্লাহ বলছেন কি? আমার কথা কি বুঝছেন আপনারা? এখন আল্লাহ তো তার আলোকে জ্বালাবেন, কিন্তু কাদের মাধ্যমে জ্বালাবেন? যদি আমরা আল্লাহর বিধান মেনে চলি, আল্লাহ আমাদের মাধ্যমে তার বাতি জ্বালাবেন। আর যদি আমরা না চলি, আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমরা মুখ ফিরিয়ে নাও, অন্যদেরকে পাঠাবো, তোমাদেরকে বাদ দিয়ে আরেক জাতি তৈরি করব, যারা তোমাদের মতো হবে না। এজন্য আমরা আল্লাহর বাতি হিসাবে ব্যবহৃত হতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? তাহলে সর্বক্ষেত্রে আমরা খুঁজবো আল্লাহর বিধান কি? পারবো তো ইনশাআল্লাহ? সর্বক্ষেত্রে আমরা খুঁজবো রাসূলের বিধান, রাসূলের আদর্শ কি? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার প্রিয় ভাই বন্ধুরা, আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি। আল্লাহর কিতাব দ্বারা, আল্লাহর কিতাবের বিশুদ্ধ ব্যাখ্যা দ্বারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি। আমি আপনাদের কাছে তাই পৌঁছাচ্ছি যা আল্লাহ নাজিল করেছেন তার রাসূলের উপর, তার বিশ্বস্ত নবীর উপর। আমরা দারোগা নই, বাধ্য করব না, বাধ্য করতে পারবো না। তবে আমাদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, সেই কাজটাই করছি। যারা মানবেন আশা করি সফল হবেন, আর যারা মানবেন না, যে না মানার পদ্ধতি যেরকম হবে পরিণাম সেরকম ভোগ করবেন। না মানার ক্ষেত্রে কেউ যদি হয় যে চাপে পড়ে মানছি না, তার সাথে এক আচরণ করবে আল্লাহ তাআলা। না মানার এক অর্থ যদি হয় যে স্বীকার করি কিন্তু কিছু টাকা পয়সা পাওয়া যায়, এই টাকার লোভে মানছি না, তাদের ব্যাপারটা হবে একরকম। আর না মানার কায়দাটা যদি হয়, আর এই ইসলাম এটা 1400 বছর আগের, এই যুগে আধুনিক যুগে এগুলো চলে না। আধুনিক যুগে আমাদের যে মস্তিষ্ক, যেটা পশ্চিমা সভ্যতা দ্বারা সাজানো হয়েছে, যেটা ভারতীয় সংস্কৃতি দ্বারা সাজানো হয়েছে, সেই সাজানো মস্তিষ্ক দিয়ে আমরা আইন রচনা করব, ফায়সালা করব। এই ধরনের চিন্তা চেতনা যদি থাকে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা যারা ফায়সালা না করে তারাই হচ্ছে কাফির। এটা আল্লাহর ঘোষণা, এটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করুক, আমাদেরকে দয়া করুক, কুফর এবং কাফিরদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে রক্ষা করুক। হে আমাদের আল্লাহ, আমাদের ঈমানকে হেফাজত করুন, আমাদের ইসলামকে হেফাজত করুন, আমাদের অন্তরের অন্তঃস্থলে আপনার প্রতিষ্ঠিত দ্বীনকে মজবুত করুন। আপনি আমাদের মালিক, আমাদেরকে ষড়যন্ত্রকারী কাফিরদের বিরুদ্ধে জয়যুক্ত করুন।